নমস্কার। আজ দ্বিতীয় দিন। নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্মনন্দ, ধননন্দ, শিশুনাগ নাকি অজাতশত্রু? উত্তর হবে মহাপদ্মনন্দ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিন্দুসার নাকি কৌটিল্য? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্যের আরেক নাম কি? চাণক্য, বিষ্ণুগুপ্ত, উভয় নাকি কোনোটিই নয়? উত্তর হবে অপশন সি, উভয়। কারণ আমরা জানি তার তিনটি নাম ছিল, চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? কালিদাস, কৌটিল্য, বাণভট্ট, পতঞ্জলি? উত্তর হবে কৌটিল্য। অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ছিল? ব্রাহ্মী, খরষ্টি, আরামাইক নাকি সবকটি? আমরা জানি যে তিনি বিভিন্ন ধরনের লিপি ব্যবহার করেছেন বিভিন্ন অঞ্চলের মানুষদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি, সবকটি। অশোকের ধর্মপ্রচারের মূল নীতি কী ছিল? অহিংসা, ধর্ম সহিষ্ণুতা, দয়া নাকি সবকটি? এক্ষেত্রে আমরা দেখছি তিনি যে ধর্ম গ্রহণ করছেন সেখানে ধর্ম সহিষ্ণুতা, দয়া, অহিংসা সবই উপস্থিত ছিল। এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ধরা হচ্ছে কনিষ্ককে। পরবর্তী প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, পুরুষপুর, উজ্জয়িনী নাকি তক্ষশিলা? এক্ষেত্রে উত্তর হবে অপশন বি, পুরুষপুর, যেটি পেশোয়ার নামেও পরিচিত রয়েছে। কনিষ্কের সময় কোন বৌদ্ধ সভা হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? এক্ষেত্রে উত্তর হবে চতুর্থ। তৃতীয়টি হয়েছিল অশোকের সময়কালে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এক্ষেত্রে উত্তর হবে শ্রীগুপ্ত। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? আমরা জানি যে ফ্রান্সের যিনি নেপোলিয়ন রয়েছেন তার সঙ্গে তুলনা করা হচ্ছে ভারতের নেপোলিয়ন বলে। এটি করা হয়েছে গুপ্ত সাম্রাজ্যের শাসক সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের বিজয়গাথা কোথায় পাওয়া যায়? এটি উত্তর হবে এলাহাবাদ স্তম্ভ লিপি, যেটি উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত রয়েছে। গুপ্তযুগকে কি বলা হয়? স্বর্ণযুগ, লৌহযুগ, তাম্রযুগ, রৌপ্যযুগ? এই যুগ এতটাই উন্নতি ঘটিয়েছিল যার জন্য একে সাধারণত কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। একটি গোল্ডেন পিরিয়ড। অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের রচয়িতাকে? বাণভট্ট, কালিদাস, ভাস নাকি শূদ্রক? এক্ষেত্রে উত্তর হবে কালিদাস। আর্যভট্ট কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য নাকি স্থাপত্য? এক্ষেত্রে উত্তর হবে জ্যোতির্বিজ্ঞান। আর্যভট্টীয় এবং আর্যভট্ট সিদ্ধান্ত তার দুটি গ্রন্থ। জন্ম 376 খ্রিস্টাব্দে। আর্যভট্ট লিখছেন আর্যভট্টীয় গ্রন্থটি 399 খ্রিস্টাব্দে, 23 বছর বয়সে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে কুমারগুপ্ত। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? এক্ষেত্রে উত্তর হবে বাণভট্ট। এটি একটি জীবনীমূলক গ্রন্থ। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? পুষ্যবতী, গুপ্ত, মৌর্য, পাল? উত্তর হবে পুষ্যবতী। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? এক্ষেত্রে উত্তর হবে কনৌজ। হর্ষবর্ধনের দরবারে কোন চীনা পরিব্রাজক এসেছিলেন? উত্তর হবে হিউয়েনসাং। 629 সালে এসেছিলেন। ফাহিয়ান কোন গুপ্ত সম্রাটের সময় ভারতে আসেন? ফাহিয়ান এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে, যদিও একবারের জন্য তিনি তার নাম উচ্চারণ করেননি। মেহেরলি লৌহস্তম্ভ কার সময়ের? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, স্কন্দগুপ্ত নাকি কুমারগুপ্ত? উত্তর হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়। গুপ্ত যুগে স্বর্ণমুদ্রাকে কি বলা হয়? দিনার, রূপক, কারসাপন, টাকা? উত্তর হবে দিনার। গুপ্ত যুগে কোন ধর্মের প্রভাব বৃদ্ধি পেয়েছিল? বুদ্ধিজম, জৈনিজম, ব্রাহ্মণিজম নাকি শিখ ধর্ম? এক্ষেত্রে উত্তর হবে ব্রাহ্মণ্যবাদ যথেষ্টভাবে আবার বৃদ্ধি পায়। আজকের শেষ প্রশ্নের উত্তর আপনারা দেবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। 25টি প্রশ্নের মধ্যে আপনার কত স্কোর হয়েছে? প্রাচীন ভারতের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা, বল্লভী? স্কোর জানাবেন কমেন্টে। আমরা আবার পরবর্তী 25টি প্রশ্ন নিয়ে হাজির হব আগামীকাল। ধন্যবাদ।